তাদের আগে আরেকজন বলেছিলেন শামীম ওসমান পীরে কামেল শাহ সুফি কুতুবে আমদানি ওয়াসকরে রব্বানি বিরাট দেশের সামদানি। উনি বলেছিলেন আমি দৈনিক 100 করে রেখে তাহাজ্জুদ নামাজ পড়ি। তারপরে বলেছিলেন কোরআন শরীফ পড়ি। ওরে তাহাজ্জুদ গুজারি। উনি যখন দেশ স্বাধীনের পরিবেশ আসলো তখন উনি বোরকা পরি পালাই গেছে। তখন মুখে কি ছিল না, দাড়ি ছিল না। আজকে দেখলাম কাবা ঘর তওয়াফ করতেছে। বড় পিছে ইয়া বড় জুব্বা ইয়া টুপি, টুপির পরে আবার তাস পরা রুমালের পরে। দেখলি মনে হলো জিব্রাইলের ছোট ভাই জান্নাত থেকে পালাই আইছে। আরে বাপ রে বাপ, কি আল্লাহর ওলি। অথচ উনি এক সময় সমাবেশ করে বলেছিলেন জামাত বিএনপি মানে কি বলে কোন জেলা, নারায়ণগঞ্জে থাকতে চাইলে চুপচাপ থাকো, নতুবা জামাত বিএনপির লোক যদি নারায়ণগঞ্জের রাজপথে নামো প্রত্যেকটার কাল্লা আলাদা করে ফেলা হবে। আজকে সেই জামাত বিএনপিরা গোটা দেশ ঘুরে বেড়াচ্ছে আর তোমরা বোরকা পরে চলে গেছো। এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা। কিছু কিছু লোক কয় হুজুর ধর্মের মাহফিলে রাজনীতি না করাই ভালো। এটা আমরাও বুঝি, কিন্তু ওরা যে খাওয়া খেয়ে গেছে সেই খাওয়ার কথা যদি না বলি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বলুন তো কোরআন শরীফে ফেরাউনের নাম আছে? তা ফেরাউন মারা গেছে এখান থেকে 8-10 বছর, কে বলে এখানে কত বছর আগে? 8-10 বছর হবে? কত বছর? 5-6-7 হাজার বছর আগে। তো 5-6-7 হাজার বছর আগে ফেরাউন মারা গেছে, তো তার কথা কোরআনে আছে কেন? আর তার আলোচনা করা দরকার কি? ফেরাউনের আলোচনা করা যদি বৈধ হয়, নমরুদের আলোচনা করা যদি বৈধ হয়, 1450 বছর আগের আবু জেহেল মারা গেছে যাওয়ার পরে তার আলোচনা করা যদি বৈধ হয়, অবশ্যই শেখ হাসিনার নাম আলোচনা করা জায়েজ জায়েজ জায়েজ। কারণ ফেরাউনের চাইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালায়নি, নমরুদের চাইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালায়নি। শেষ পর্যন্ত ওনারা পীরে কামেল হয়ে গেল। এই শামীম ওসমান বলেছিল যে মুজিবার, হজরত মুজিবার রহমতুল্লাহ আলাইহি তিনি নাকি এক পীর বংশের লোক। তার বাপ দাদারা ছিল নাকি ইরাকের থেকে তিনি নাকি পাসপোর্ট করে এদেশে এসেছিলেন তার বাবা। সুতরাং তিনি পীর বংশের লোক। তার নামের প্রথমে রহমত, তার নামের শেষে রহমতুল্লাহ আলাইহি বলা দরকার। আর কি বলে জয়পুরহাটের একজন এমপি বলেছিলেন যে শেখ হাসিনা উনি হলেন পীর বংশের লোক, ওনার নামের প্রথমে হজরত লেখা উচিত। তাই তো সবাই লিখতে শুরু করলো হজরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি। এতদূর পর্যন্ত যারা পৌঁছালো তাদের কথা আলোচনা করা যাবে না, এ কথা মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক যাবে ঠিক। শেখ হাসিনা বিগত 15 বছরে যে পরিমাণ সম্পদ তার এমপি মন্ত্রীরা লুট করে নিয়ে গেছে, ওই টাকাগুলো যদি ফেরত আনা যায় 10 বছর বাংলাদেশের মানুষেরা কোনো বাজেট ছাড়াই ঠ্যাংয়ের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। 10 বছরে কোনো কৃষকের মাঠে আলু লাগানো লাগবে না। কয় বছর? 10 বছর। আর সেদিন শুনলাম গৃহায়ন ও পূর্তমন্ত্রী তার নাকি 13টা বাড়ি। এই 13টা বাড়ি এবং তার যা সম্পদ আছে ওই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা হয় 4টে পদ্মা সেতু করা যাবে। তারপরে বলে সুবহানাল্লাহ। এই খাওয়া যারা খাইলো তাদের কথা বলা যাবে না, কোন বিয়াদব বলেছে বলা যাবে না। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআন নাজিল হয়েছে কয়টা বিষয়? 1 নম্বরে হালাল, 2 নম্বরে হারাম, 3 নম্বরে মুহকাম, 4 নম্বরে মুতাশাবিহা, 5 নম্বরে মেসাল কাহিনী। কোরআন শরীফে ফেরাউনের কাহিনী আছে, নমরুদের কাহিনী আছে, আবু জেহেলের কাহিনী আছে, সাদ্দাদের কাহিনী আছে। এই কাহিনীগুলো যেমন বর্ণনা করার কথা কোরআনের ভিতরে আছে, তেমনি যুগে যুগে কিছু ফেরাউনের লোক আসবে, তাদের কথাগুলো আলোচনা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন নাজিল হলো কয়টা? এবার কোরআন আপনার কাছে দাবি করছে কয়টা? সবাই মিলে বলুন। কোরআন আপনার কাছে দাবি করছে 6টা। 1 নম্বর কোরআনের দাবি হলো আমাকে পড়ো, শুধু পড়লে হবে না, আমাকে বেশি বেশি করে পড়ো। কোরআনের 1 নম্বর দাবি কি? পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পড়ো পড়ো তোমার সেই রবের নামে যিনি জমাট বাঁধা রক্ত থেকে তোমাকে আমাকে তৈরি করেছেন। তাহলে কোরআনের প্রথম শব্দ কি? জিবরিল আমিন রাসূলকে প্রথম জড়াই ধরে বললেন কি? পড়ো। তাহলে কোরআনের প্রথম শব্দ কি? পড়া। সেই পড়াটা পড়তে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসায়। সেই মাদ্রাসা আপনারা তৈরি করেছেন। বিশ্বাস করুন, আসমানের নিচে জমিনের উপরে আপনারা সবচাইতে ধন্য ব্যক্তি। আল্লাহ রাসূল বলেছেন, কোন পড়া প্রতিষ্ঠানের কোন ছাত্র ছাত্রী যদি বুকের পরে কোরআন শরীফটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই ছাত্রের মুখের দিকে তাকায় আল্লাহ পাক ওই এলাকার মানুষদের গোরের আযাব মাফ করে দেয়। এই জন্য কোরআনের প্রথম দাবি কি? পড়ো। তাহলে পড়তে হবে। এবার ভুল পড়তে হবে না, সংশোধন করে পড়তে হবে। আল্লাহ বলেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, মাখরাজ তাজবিদ সহকারে সহি শুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। এটাই হলো কোরআনের প্রথম দাবি। কোরআনের প্রথম দাবি কি? পড়তে হবে সহি করে। সহি করে পড়তে আমরা রাজি আছি না নাই? কিছু সংখ্যক লোক সেই সাবেক কালে পড়েছিলেন দাদা দাদির কাছে, কুলু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কুল্লাহু কুন। আছে না? আছে না? আছে না? আলাম তারা কাইফা ফালা ফালা রাব্বুকা বিআজমিন, কি যে পড়ে আল্লাহই ভালো জানে। আলাম তারা কাইফা ফালা ফালায় রাব্বুকা, পুকুর শুধু পানি পড়া গ্রাম শুধু খা। এইভাবেই চলে আসতেছে যুগের পরে যুগ। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন দিয়ে কোনো লাভ হবে না। কোরআনকে আপনাকে সহি করে পড়তে হবে। এটাই হলো কোরআনের এক নম্বর দাবি। রাখবেন দাবিটা। এখন যদি বলেন যে হুজুর রাখবো কি করে, বয়স এখন 60, আমি বোধহয় সম্ভবত 10-12 দিন হয়েছে গোবিন্দগঞ্জে একটা মাহফিল করলাম। গোবিন্দগঞ্জ চেনেন? গোবিন্দগঞ্জে একটা মাহফিল করলাম। হেফজখানাতে 13 জন ছেলে কোরআনের হাফেজ হয়ে মাথায় পাগড়ি পড়লো। 13 জন। তো 12 জনের পাগড়ি পরালাম। 13 জনের নাম ঘোষণা করার পরে আসলো একটা বুড়ো মানুষ, 55-60 বছর বয়স। আমি বললাম, চাচা সরি যান, 13 নম্বর হাফেজের আসতে দেন। চাচা বলতে, আমি সেই লোক। আমি করলাম, চাচা এমনি মাহফিলে উঠতে দেরি হয়ে গেছে, রসিকতা বাদ দেন। চাচা বলতে, না বাবা শুনে দেখো আমি সেই লোক। আমি বললাম, আপনি সেই লোক, বয়স কত? তো বলছে বয়স 60-র কাছাকাছি। আমি চিন্তা করলাম 60 বছরের হাফেজ। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী এই বয়সে কোরআনের হাফেজ হলেন কি করে? উনি তখন 2 মিনিট সময় নিয়ে বললেন, হুজুর আমি সংক্ষেপে বলি, আমি এই মসজিদের মুয়াজ্জিন ছিলাম, পাশে হলো হেফজখানা। আমার আজান সহি হতো না। হাফেজ সাহেব আমাকে বললেন, মুরব্বী আজান সহি হয় না। কমিটির সভাপতি বললেন, আজান সহি হয় না। আমি টার্গেট নিলাম, কি কাজ করলে আজান সহি হবে, হুজুরির কাছ থেকে শিখে নেব। আমি মাসকান ধরে ধরে ট্রেনিং দিলাম, দেখলাম আজান আমার সহি হয়ে গেছে। এবার আমি বুড়ি মানুষ টার্গেট নিলাম, যদি আজান সহি হয় কোরআন কেন সহি হবে না? আজান যদি সহি হয় কোরআন কেন সহি হবে না? ওই 60 বছরের বুড়া বললেন, হুজুর আমি কোরআন সহি করে পড়তে শুরু করলাম, যে সূরা কেরাত গুলো ভুল ছিল সেগুলো সংশোধন করলাম। এবার টার্গেট নিলাম, বুড়ো বয়সে সূরা কেরাত যদি সংশোধন করা যায়, ওরা কোরআনের হাফেজ হয়, আমি কেন হাফেজ হতে পারবো না? আমি দীর্ঘ 8-9 বছর ধরে ধরে চেষ্টা মেহনত করতেছি, রাত দিন 24 ঘন্টা হেফজখানায় পড়ে থাকি। হাফেজ সাহেবরা আমারে দাদা বলি ডাকি, আর আমি ওদের পোতার মতন মনে করি। একসঙ্গে পড়তে পড়তে এবছর আমি কোরআনের 30 পারা মুখস্থ করে ফেলেছি। এই জন্য 13 নম্বর হাফেজ আমি। আমি বুড়া মানুষটারে বুকের ভিতরে জড়াই ধরে বললাম, আল্লাহ তুমি পারলে 60 বছরের বুড়ারেও হাফেজ বানাতে পারো। সুতরাং আজকের এই কোরআনের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। এখানে হেফজখানা আছে, মসজিদের ইমাম আছে, হাফিজি ছাত্ররা আছে। অনেকে ছাত্রদের লজিং রাখেন, খেতে দেন, সময় করে হাফেজ সাহেবদের সঙ্গে একটু বসে কোরআনটা সহি করে পড়তে হবে। একটা সহি করে কোরআন যদি পড়তে পারেন, আলিফ লাম মিম 3টা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে, তার আমলনামায়
বিনা কষ্টে 30টা নেকি লেখা হয়ে যায়। এই জন্য কোরআনের 1 নম্বর দাবি হলো পড়ো। কিভাবে পড়ো? সহি শুদ্ধ করে পড়ো, চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআনের দাবি শুধু পড়লেই হবে না, বুঝে বুঝে পড়ো। কি করে পড়তে হবে? বুঝে বুঝে পড়তে হবে। এখন বাংলাদেশ জামাত ইসলামে আপনারা করেন কিনা আমার জানার কথা নয়, তবে বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির তিনি কি আলেম না জেনারেল শিক্ষিত? কিছু লোক এইবার ফতোয়া দিচ্ছে বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলনের আমির তিনি জেনারেল শিক্ষিত কি করে হয়? তারজা তেলাওয়াত তার যা হাদিস এবং জ্ঞানের ভিতরে পাণ্ডিত্য, জ্ঞানে এবং হাদিস এবং জ্ঞানে পাণ্ডিত্য আছে, আমাদের মতন 3 পৃষ্ঠা পড়া মৌলবীর সে পাণ্ডিত্য নাই। এখানেও দেখেন এই যে প্রতিষ্ঠানটা চলছে, এই প্রতিষ্ঠানের সাধারণ লোক যতটুকু না বিরোধিতা করে, কিছু মৌলবীরা তার চাইতে বেশি বিরোধিতা করে। কি বলেন 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 বলেন, এটা কি আমার কানে কেউ দিয়েছেন? দেওয়া লাগেনি। মৌলবীরা মৌলবীদের শত্রু, হুজুররাই হুজুরদের শত্রু। আল্লাহর কসম, যদি মৌলবীরা মৌলবীদের শত্রু না হতো, আল্লাহ না সাইদি জেলে যেত না। আগামীতে যদি মৌলবীরা মৌলবীদের শত্রু না হয়, এই সমাজ কোরআনের সমাজ হয়ে যাবে, এই দেশ কোরআনের দেশ হয়ে যাবে। আমার মেয়র সাহেব বলতেছিলেন যে হুজুরদের ভিতরে হুজুরদের দ্বন্দ্ব, ও ভাই এটা নতুন কিছু নয়, এটা অনেক পুরানো থেকে চলে আসতেছে। তাবলীগের ভাইরা এতদিন পর্যন্ত বলতো যে মুসলমানের সঙ্গে মুসলমানের কিসের দ্বন্দ্ব? ও তাবলীগ ভাই, তোমরা এই ফতোয়ার পরে যদি টিকে থাকো তাহলে ইজতেমা করতে গিয়ে মারামারি করলি কেন? কি মরিনি মরিনি মরিনি, যারা মেরিছে ওরাও টুপিওয়ালা, যারা মরিছে ওরাও টুপিওয়ালা। সুতরাং টুপিওয়ালারা হকের পক্ষে থাকলে লোক সংখ্যা 60 জন হোক, যেটা হক সেটা হকই, আর বাতিলের পক্ষে 30 জন থাক, যেটা বাতিল সেটা বাতিলই। কথা বলেন কথা বলেন। সুতরাং মেয়র সাহেব আপনি নাই, কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, ইসলামের প্রথম থেকে দ্বন্দ্ব চলছে, এখনো দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব থাকবে, তবে সেই দ্বন্দ্বগুলো কোরআন কায়েমের ব্যাপারে আমরা সবাই একমত। কথা বলেন কথা বলেন কথা বলেন। সেদিন আমিরে জামাত বলেছে আমরা সব দলের সঙ্গে মিলেমিশে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমি গতকালকে না পরশুদিন পীরগঞ্জে মাহফিল করে আসার পরে উল্লাপাড়ায় মাহফিল করলাম। নবাবগঞ্জের এক মসজিদে, আহলে হাদিস মসজিদে আমি নামাজ পড়েছি। কোরআন শরীফ আমার বুকে করে নিয়ে বলতেছি, আহলে হাদিস মসজিদে নামাজ পড়ার পরে দেখলাম ইমাম সাহেব আহলে হাদিস, পিছনে দাঁড়াই আছে নবাবগঞ্জ থানার আমির আহলে হাদিস, সেক্রেটারি আহলে হাদিস, কেশিয়ার আহলে হাদিস। আমি চিন্তা করলাম যে আহলে হাদিসের সব, তাহলে বোঝা গেল আহলে হাদিসের লোক যারা, তারাও কোরআন কায়েমের পক্ষে। হানাফি মাযহাবের লোক যারা, তারাও কোরআন কায়েমের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু বাতিল ফেরকারা আছে, এরা কখনো দিন কায়েমের পক্ষে আসে না। সুতরাং কোরআন শরীফটা বুঝে বুঝে পড়তে হবে। এখন আমিরে জামাত ওই পর্যন্ত গেল কি করে? যাবার একটাই মাত্র কারণ হলো, প্রতিদিন তিনি একটা করে আয়াত বুঝে বুঝে পড়েছেন, প্রতিদিন একটা করে হাদিস কি করে পড়েছেন, বুঝে বুঝে পড়েছেন। প্রতিদিন ইসলামী সাহিত্য কমপক্ষে 10 পৃষ্ঠা তিনি মনোযোগ দিয়ে পড়েছেন। প্রতিদিন কয়েক তো জামাতে নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজের জামাতে নামাজ পড়েছেন, দাওয়াতি কাজ করেছেন, টার্গেট নিয়েছেন, সময় দিয়েছেন, সময় দিয়ে দাওয়াতি কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে তিনি এখন গোটা দেশের শীর্ষস্থানে চলে গেছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী তাকে আমির বানাইয়াছে। তুমি আর আমি যদি কোরআন বুঝে বুঝে পড়ি, একদিন তুমি আর আমিও দেশের আমির হয়ে যাব। আমাদের হুজুররা সেই কবে একবার পড়িয়ে রাখছে, সেই পড়ায় এখনো পর্যন্ত চলতেছে। ফালা ফালা ভালু ফালা ফালাতা ভাল না ফালতা ভাল, এই পড়ায় এখনো পর্যন্ত চলছে। যদি হুজুররা তাকরার করতো, হুজুররা যদি দয়া দয়া করে কোরআন হাদিস চর্চা করত, তাহলে এই হুজুরা একদিন দেশের কর্ণধার হয়ে যেত। একজন বক্তা আমার কথাই বলি, 2 ঘন্টা আলোচনা করে যাচ্ছি,
2 ঘন্টা আলোচনার ভিতরে একটু যে 19-20 হবে না তা তো নয়। আমি 1 ঘন্টা 45-55 মিনিট আলোচনা করলাম, পছন্দ হইল, 5 মিনিট একটু 19-20 হয়ে গেছে, ওইটা নিয়ে কালকে ফজরের নামাজের পরে মসজিদ ইমাম সাহেব প্রথম কথাটা তুলবে। কালকে কারাওয়াজ শুনতে গেলে কালকে হুজুর তো আলোচনা করে আছে, এই আলোচনার ভিতরে এই কথাটা কেন বলা দরকার? 1 ঘন্টা 55 মিনিটের আলোচনা ভালো হলো, আর একটু কেন আলোচনা কোন জায়গায় যেন একটু ভুল হয়ে গেছে, সেইটা নিয়ে তুল কালাম। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা বলুন তো, আজারির মতন জনপ্রিয় আলেম বাংলাদেশে বর্তমান আর কেউ আছে? বলেন আর কেউ আছে? তাহলে আজারি বয়স খুব বেশি হলে 35-40-এর ভিতরে, 40 বছরের একটা যুবক গোটা দেশের আলোচিত ব্যক্তিদের ভিতরে সর্বোচ্চ আলোচিত ব্যক্তি, তার আলোচনার ভিতরে একেবারে সব সংশোধনী আসছে তা না, 19-20 হতেই পারে। তুমি তার নিয়ে সমালোচনা করছো, তোমার জনপ্রিয় কোথায়, জনপ্রিয়তা কোথায়, আর তার জনপ্রিয়তা কোথায়? তার মাহফিলে 20 লক্ষ লোক হয়েছে, আর আমার মাহফিলে 2000 পড়তেছে না। তাহলে আমি এখন যদি আজারির ভুল ধরতে যাই, পাগল হাসবে না? পাগল হাসবে না যে কার সঙ্গে ঠুল লাগাচ্ছে? সেদিন বিএনপির এক নেতা তিনি বলেছেন আজারি না ভাজারি। আল্লাহর কসম নেতা আপনি ভুল করেছেন, নেতা আপনি ভুল করেছেন। আজারির জনসভায় 20 লক্ষ মানুষ হয়। খালেদা জিয়া, তারেক জিয়াও যদি লন্ডন থেকে ফিরে আসে, সমস্ত বিএনপির নেতা যদি একটা মঞ্চ তৈরি করে, 20 লক্ষ লোক এক জায়গা হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হবে? আর একজন লোকের মাহফিলে 20 লক্ষ নয় 20 কোটি মানুষ উপস্থিত হইতো যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, তার সঙ্গে কার তুলনা করো? যদি আল্লামা সাঈদী আজকে বেঁচে থাকতেন, বাংলাদেশে তার আগমন উপলক্ষে কোনো প্যান্ডেল করার পরিবেশ থাকতো না। হয়তো গোটা বাংলাদেশের বিলি মাঠের ভিতরে মানুষ থাকতো, আর উনি ওই হেলিকপ্টারে বসে ওয়াজ করতে হইতো ওনার। তাছাড়া ওনার দেখার মতন কোনো লোক পরিবেশ ছিল? এখন তুমি যদি বলো আমি সাঈদী সেই অনেক বুঝি, তাহলে তোমার কথা শুনে কুকুরও হাসবে, বলে পাগলের মাথা খারাপ হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। সুতরাং আমাদের দাবি হলো, আলেমদের নিয়ে বক্তব্য দেওয়ার আগে নিজেকে আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়াই নিজেকে দেখো যে তোমার চেহারা আর আলেমদের সমাজ চেহারা কোথায়। হ্যাঁ, আমি বলছি না যে কেউ দুটি দেবা, 19-20 থাকতেই পারে। সুতরাং সংশোধনী হওয়ার আগে নিজের সংশোধনী আনা দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে 2 নম্বর দাবি হলো বুঝে বুঝে পড়ো, যতটুকু পড়িস ততটুকু কি করবা। আচ্ছা বলুন তো, আপনারা যারা সাধারণ মানুষ, প্রতিদিন সকালবেলা যদি ইমাম সাহেবের নামাজের পরে একটা করে আয়াত বুঝে পড়েন, একটা করে আয়াত, সে আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আপনি সারাদিন আজকে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। তাহলে আজকে আপনার একটা আয়াত মুখস্থ হলো, একটা আয়াতের অর্থ, আগামীকাল আবার একটা আয়াত পড়বেন, একটা আয়াত পড়বেন, সেই সময় আয়াতের অর্থ পড়বেন। এভাবে করতে করতে 365 দিন পরে কয়টা আয়াত বুঝে পড়া হলো? 365টা। এভাবে করতে করতে 2-3 বছরের ভিতরে কোরআন খতম হয়ে গেল। আপনি হলেন এই এলাকার সবচেয়ে একজন বড় মাওলানা। টাইটেল পাস করলেই মাওলানা হওয়া যায় না, কওমি পাস করি একবার মুফতির সনদ নিয়ে আসলে মুফতি হওয়া যায় না, হাফেজ সাহেব হইলেই সবকিছু জানা হয় না। কোরআন শরীফ বুঝে বুঝে পড়া লাগবে। সুতরাং কোরআন শরীফের 2 নম্বর দাবি হলো কি করে পড়ো? বুঝে বুঝে পড়ো। 3 নম্বর কোরআনের দাবি হলো যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। বলুন তো, সব হুজুররা কি আমল করে? আরো জোরে বলেন, সব হুজুররা কি আমল করে? যদি আমল করতো তাহলে শেখ হাসিনারে কেউ বলেছেন জান্নাতি, শেখ হাসিনারে কেউ বলেছেন আপনি কওমি জননী, বলিনি 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 বলিনি। আবার এক হুজুর শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেছে শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া গেছে। ইস না, দেখেন আমি বলি আপনার বুঝাই, হুজুররা কত নিচে নেমেছে। এক এমপি সাহেবের দাওয়াত করেছে,
দাওয়াত করে বলতেছে, স্যার আপনি আসছেন, আমার মসজিদে ছাদ নাই, তা আল্লাহ আপনাদের রহমত করেছে, আল্লাহ আপনাদের শক্তি দিয়েছে, দেখেন এত লোক বিরোধিতা করে আপনাদের ক্ষমতাতে নামাতে পারিনি, নামাবে কি করে? কোরআন শরীফে শেখ হাসিনার নাম আছে, এটা জামাত বিএনপি ঠিক পাইনি। তো এমপি বলতেছে, হুজুর এমনি পাম্পট্টি দেন, কিন্তু একবার শেখ হাসিনারে কোরআন শরীফের ভিতর ঢুকিয়ে দিয়েন না। মানে ওই এমপির ভিতরে মনে একটু আল্লাহর ভয় আছে, কিন্তু এ হুজুর কপাল পোড়া, এ ওর কাছ থেকে 3 লাখ টাকা নেবে বলে শেখ হাসিনারে কোরআন শরীফের ভিতর ঢুকাইতেছে। তো হুজুর বলতেছে, আপনারা তো কোরআন শরীফ তত ভালো বোঝেন না, আমি তো সব জায়গা থেকে কামেল পাস করেছি, আলিয়া কওমি, আমি বুঝি খুঁজে খুঁজে পাইছি। কয় যেমন? কয় তাহলে খেয়াল করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এবার বুঝে আসলো? এবার বুঝে আসলো? কত বড় চাটুকর! রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। কিন্তু এই হুজুর ওই এমপির কাছ থেকে 3 লাখ টাকা নেবে বলে ওই হাসিনা বলে অক্ষ করিস, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এমপি সাহেব তখন বলছে, আল্লাহ এই হলো এই বাংলাদেশের 1 নম্বর হুজুর, এতদিন পর আমরা সঠিক কথাটা পাইছি, ওয়া ফিল আখিরাতে হাসিনা। আছে না ওখানে? আছে না? আবার এইরকম মোনাজাত আজকে বাড়িতে যে শুরু করেন না স্যার। ওয়াকিনা আযাবান্নার। এমপি সাহেব তখন দাঁড়াই বলতেছে, হুজুর কারোর কাছে চান্দা চাওয়া লাগবে না, আপনার 3 লাখ টাকার দরকার, আমি 5 লাখ টাকা বাজেট করে গেলাম, 3 লাখ দেবে শেখ হাসিনা, আমি দেবো 2 লাখ, 5 লাখ টাকায় মসজিদ হয়ে যাবে। হুজুর নামাজের পরে বলতেছে, সভাপতি সাহেব হুজুর শুধু হলি হয় না, হুজুরের একটু কাম করা লাগে। বলুন তো, এই কাম করে কোরআনের আয়াত বিকৃত করলো, এ হুজুর না মুজুর? জোরে বলেন, এ হুজুর না মুজুর? এরকম হুজুর মুজুর আমাদের দেশে কম বেশি আছে না? না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম যিনি মামলাটা দিয়েছিলেন তিনি হচ্ছেন কোন হুজুর? নজিবুল বশর মাঝভান্ডারী। বলুন তো, ওর মাথায় টুপি আছে না নাই? উনি কিন্তু দুনিয়ার থেকে পটল তুলেছে, বিদায় হয়ে গেছে। বলুন তো, ওর মুখে দাড়ি ছিল না ছিল না? বলুন তো, ওর গায়ে জুব্বা ছিল কি ছিল না? ওদের একটা কওল ছিল, ওদের একটা গান ছিল, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজের রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায়। এ লোকেরা আমাদের দেশে ছিল না ছিল না? বিশ্বাস করুন, পীর যে সমাজে থাকবে না তা নয়, পীর মানে হলো বুড়া। পীর মানে কি? বুড়া। কিসের বুড়া? জ্ঞানের বুড়া। সেই পীর যদি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয় আমরা তাকে স্যালুট জানাই, কিন্তু কোরআন হাদিসের বাইরে যদি কেউ পীর নামক, আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগর উপসাগর নদ নদী খাল বিলের ভিতরে যা আছে, পাহাড়ের ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারা সবাই শুকরিয়া আদায় করে কার? আরেকটু জোরে বলেন, শুকরিয়া আদায় করে কার?
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহরে বেমালুম ভুলে যায়। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা আমি মানুষ আর জিনকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার গোলামি করার জন্য। তাহলে আমরা গোলামি করব কার? বলুন তো আসলে প্রকৃতপক্ষে আমরা কি আল্লাহর গোলামি করি? কার গোলামি করি? মানুষের গোলামি হচ্ছে। যে কায়দায় হোক, শেরপুরীর এমপি আপনি যেভাবেই হোক ক্ষমতায় গেছেন, তাই সে যে কায়দায় হোক, যখন জাতীয় সংসদে ফ্লোর পাইলেন প্রথম অধিবেশনে 20 মিনিট, তখন সর্বপ্রথম আপনার মুখ দিয়ে উচ্চারণ হওয়ার দরকার ছিল যে আল্লাহ পাক শেরপুরীর মানুষের থেকে আমাদের বের করে, আমাকে বের করে এমপি বানিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তা না করে কি বক্তব্য দেয়? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে ফলক দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। স্মরণ করছি দেশ নেত্রী, মানবতার কন্যা শেখ হাসিনাকে। তারপরে স্মরণ করছি শেরপুরীর মাটি ও মানুষদেরকে। এইভাবে করতে করতে 20টা মিনিট চলে গেল, একটা বারের জন্য আল্লাহ এবং তার রসুলের নাম মুখে উচ্চারিত হয়নি। শেরপুরীর মুসলমানরা কথাটা একটু বাড়াই বললাম না ঠিক বললাম? আল্লাহ কয়, বান্দা তোরে তৈরি করলাম আমি, তোরে সৃষ্টি করলাম আমি, তোরে সুস্থ রাখলাম আমি, তোর সুন্দর চেহারা দিলাম আমি, তোর মান ইজ্জত দিলাম আমি, তোরে সৃষ্টি করে সুস্থ রেখে জনগণের কাছে তোর প্রিয় বানালাম আমি। আর আমার মুখ, তোর মুখ দিয়ে আমার নাম উচ্চারণ হলো না। আজকে যারা পড়াচ্ছে তোর ফুলের মালা, কয়দিন পরে ওরাই পড়াবে তোর গলায় জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? আমরা কখনো পালানো লোক নই, আমরা পালাই না, আমরা পালানো জাত নই। আবহাওয়া খারাপ না? বাইরে কি ম্যাক করছে? আল্লাহ হেফাজত করুক। বন্ধুগণ, যেটা বলতেছিলাম, শুকরিয়া আদায় করবো আল্লাহর, তা না করে করলাম জাতির পিতার। শুকরিয়া আদায় করলাম শেখ হাসিনার, শুকরিয়া আদায় করলাম জনগণের। আল্লাহরে বেমালুম ভুলে গেলে কিছুদিন পরে দেখা গেল টোপলা টুপলি বেঁধে ভারতে চলে যাওয়া লেগেছে। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আরামে থাকি, আনন্দ থাকি, শুকরিয়া আদায় করবো কার? তাহলে সেই আল্লাহর শুকরিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীতে তার চাইতে ভালো লোক আর পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহ নিজেই বলেছেন তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, আমাদের নবী, আমাদের সকলের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, স্পষ্ট করে বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে?
কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে, কিন্তু নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর অনেকগুলো দেশের অনেকগুলো রাষ্ট্রনায়ক হয়, কোন রাষ্ট্রনায়কের চিন্তা ভাবনা থাকে ক্ষমতায় গেলেই পার্শ্ববর্তী দেশটা দখল করে নেব, থাকে না এরকম? জানে ক্ষমতায় গেলে পাশের দেশ কি করব, দখল করবো, ওরা যেন শান্তিতে না থাকতে পারে, ওদের দেশ দখল করব। যেমন আমাদের পাশে একটা দেশ আছে, ওনারা নিজেই প্রায় বলে বাংলাদেশের চট্টগ্রাম আর দিনাজপুর দখল করে নেব। তাহলে মানুষের টার্গেট থাকে দেশ দখল করার। এবার বলুন তো শেরপুরীর মুসলমানেরা যদি ভারত আমাদের দেশ দখল করতে আসে, আমরা কি চুপ করে বসে থাকবো? কথা বলেন, চুপ করে বসে থাকবো? জানি আমাদের মারণাস্ত্র নেই, জানি আমাদের ক্ষেপণাস্ত্র নেই, কিন্তু ভারত জেনে রাখো তোমার আছে মারণাস্ত্র আর আমার আছে দেল ভরা ঈমান। কি আছে? 313 জন লোক নিয়ে বদরের যুদ্ধে মুজাহিদরা কি বলে জিহাদ করেছিলেন। পক্ষান্তরে বিশ্ব কাফেরেরা একজোট ছিল। কাফেরেরা হেরে গেল না মুসলমানরা হেরে গেল? আফগানিস্তান বলে একটা মুসলিম দেশ, সব মিলে 4.5 কোটি 5 কোটি মানুষ, বিশ্ব মোড়লদেরকে কুপকাত করে তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। কারণ রাশিয়ার মারণাস্ত্র ছিল, লন্ডনের মারণাস্ত্র ছিল, আমেরিকার মারণাস্ত্র ছিল, কিন্তু 3টে দেশের কারোর মনে ঈমান ছিল না। আফগানের ঈমান ছিল, তাই ঈমানদারেরা টিকে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ঈমানের চাইতে বড় সম্পদ, দামি সম্পদ আর পৃথিবীতে কিচ্ছু নাই। ভারত তুমি যদি আমাদের দেশ দখল করতে আসো, আমাদের এক পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, আর ভারত তোমার ভিতরে আছে জম্মু কাশ্মীর, আর আমরা এই পাশে আছি বাংলাদেশ। যদি সবাই মিলে একসঙ্গে নারাই তাকবীর স্লোগান দেই আর বাঁশের লাঠি এক কান করে যদি হাতে নেই, ভারতের মোদি দাদা ধুতির গিরে দেওয়ার সময় পাবা না। কারে ভাই দেখাও, মুসলমানরা মরলে শহীদ, বাঁচলে গাজী, আর হিন্দুরা মরলে পিনারে জাহান্নাম। সুতরাং আমরা মরলে হয় জান্নাত, আর বেশি গেলে গাজী। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং কারোর টার্গেট থাকে দেশ দখল করার। এবার আসুন, কেউ কেউ ক্ষমতায় গিয়ে ক্ষমতার চেয়ারেই বসে বলে ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুপাইয়ে চুপাইয়ে মারবো। অথচ উনিও জানে না যে দুপুরবেলার বিরিয়ানি ভাত ওনার কপালে আছে না নাই। ময়দানে যখন মানুষ মারা হচ্ছে, উনি ফোন দিচ্ছে পুলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পুলিশের কাছে বলতেছে কি খবর? কয় স্যার ম্যাডাম প্রায় পরিষ্কার। আবার এদিকে বলতেছে রান্নার কি খবর? কয় ম্যাডাম কেবল শুরু করিস। পুলিশের হেড কে বলতেছে, আইজি কে বলতেছে, ডিআইজি কে বলতেছে মেরি আসো একসঙ্গে বসে বিরিয়ানি খাবো। কিছুক্ষণের ভিতরে সেনাবাহিনীর প্রধান দেখি বলতেছে ম্যাডাম লাইন খারাপ। কয় কি হয়েছে? কয় ওরা শাহবাগ পর্যন্ত আইছে, আর 45 মিনিট সময় পাইলেই ওরা আপনার আলু ভর্তা করে ফেলবে। ম্যাডাম বললেন আমার বিরিয়ানি, আমার বিরিয়ানি। বাবুসি বললেন আর মনে হয় কপালে জুটলো না। কার খেলা? এই মুসলমান জোরে বলুন তো কার খেলা? আরো জোরে বলতে হবে খেলা কার? তাহলে কেউ দেশ দখল করতে চাই, কেউ ক্ষমতাকে ধরে রাখতে চায়। এবার আসুন আমার নবীর বেলায় যাই। আমার নবী এসেছিলেন গোটা পৃথিবীর হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পাদ্রী সকলের মুক্তির জন্য এসেছিলেন আমার নবী।
নবী পৃথিবীতে এসেছিলেন কতই রবিউল আউয়াল? এই মুসলমান কথা বলবেন, আপনারা কি শীতে আড়ষ্ট লেগে গেছে নাকি আপনাদের? সামান্য একটু বাতাস উঠলে মুসলমান যদি দুর্বল হয়ে যায়, তা ভারত যখন গুলি করবে তখন তো একটারও পাওয়া যাবে না। এর মধ্যে আপনারা কাট। যদি বৃষ্টি আসে, যদি বর্ষা আসে, অনেকদিন বর্ষা হয় না, যদি বর্ষা আসে, এখানে কারোর কোনো হাত আছে? গুলি করে কি বর্ষা বন্ধ করা যাবে? হ্যাঁ, শেখ হাসিনা থাকলে হয়তো বন্ধ হইতো, কারণ শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি ওনারা প্রায় বলতেন যে আমরা ঝড়ের সঙ্গে মোকাবেলা করব, আমরা করোনার সঙ্গে মোকাবেলা করতে পারি, কিন্তু এখন ওনার বাহিনীও নাই, ওনারাও নাই। ঝড় বৃষ্টি যদি আসে, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, যদি এসে যায় আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? ততটুক সময় অন্তত বাঘের বাচ্চার মতন, বীর পুরুষের মতন বসি। আল্লাহ আমাদের কবুল করুক। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আমাদের দুঃখ নেই, কারণ তোমার পরে আমাদের হাত নেই, তোমার পরে আমরা হাত দেব না। তবে এই কর্তৃপক্ষ একটা মাদ্রাসার জন্য অনেক কষ্ট করে মাহফিলটা দিয়েছে, যদি তোমার একটু দয়া হয়, যদি তোমার একটু করুণা হয়, আধা ঘন্টা 40 মিনিট তোমার করুণার ছায়াতলে আমাদেরকে রেখে মাহফিলটা সুষ্ঠু হয়ে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের এতটুকু সময় দান করো, তোমার হাতের পরে, তোমার ক্ষমতার পরে আমাদের কোনো কিছু করার নাই। তুমি যদি এখনই বৃষ্টি দাও, আমাদের কিছু ঠেকানোর মতো লাইন নাই। তবে একটা দিনই প্রতিষ্ঠানের খাতিরে যদি একটু সময় আল্লাহ তুমি দাও, তাহলে আমরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। না দিলেও কৃতজ্ঞতা প্রকাশ করবো, দিলেও কৃতজ্ঞতা প্রকাশ করবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যখনই বলতেছি আল্লাহ তুমি রহমত করো, তখনই একদল লোক মনে করতেছে ঝড় বৃষ্টির জন্য যখন হুজুর দোয়া করিছে, তখন আমরা আবার বাদামের দোকানে যাই। এইগুলোর কারণেই আল্লাহর গজব নাজিল হয়। আজকের এই মাহফিলে বাদামের লোক, চার দোকানের লোকগুলো সব যদি আসতো, তাহলে এখানে কোনো জায়গায় জায়গা থাকতো? জোরে বলেন, জায়গা থাকতো? কিন্তু ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করার পরেও কিছু মুনাফিকরা ওই বাদামের দোকানে এখনো ঘুরে বেড়াচ্ছে। যদি গজব আসে, তাই এদের জন্যই আসবে। এই জন্য যারা বাদামের দোকানে আছেন, চার দোকানে আছেন, দয়া করে অল্প সময় এসে বসুন। আল্লাহ আমাদের কবুল করুক। খুব বেশি সময় আপনাদের কষ্ট দেব না, দয়া করে ওটা চলা করবেন না। আমি জানি কিছু কিছু মুরব্বী লোক একটু আড়ষ্ট হতে পারে, এই জন্য চলে যাচ্ছে। আমিও যাব, বাবা একটু দয়া করে বসি। আপনাদের বাড়ি এলাকায় আর আমার বাড়ি দূরে, সুতরাং আমরা কেউ না যাই, তারপরও দুই একজন উঠতেছে। আল্লাহ আমাদের কবুল করুক। নবীজি এসেছিলেন কতই রবিউল আউয়াল? আরো জোরে বলেন, রাতে না দিনে, রাতও নয় দিনও নয়। নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন রাত শেষ হয়ে যায়নি, পূর্ব দিগন্ত থেকে এখনো সূর্য মাথা উঁচু করিনি। তাহলে বোঝা গেল রাতও নয় দিনও নয়। নবীজির মা আমেনা বলেছেন, নবীজিকে পেটে নিয়ে আমি যখন ঘরে শুয়ে থাকতাম, মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত। ঘুম থেকে জেগে দেখতাম আমার মাথার উপরে চাঁদ আর তারা খেলা করছে। নবীজি ঘরে শুয়ে শুয়ে কি দেখতেন? চাঁদ আর তারা। তাহলে বোঝা গেল নবী যে ঘরের ভিতরে শুয়েছিলেন, সেই ঘরে কি ছিল না? ছাদ ছিল না, ছাউনি ছিল না। ছাদ ছাড়া, ছাউনি ছাড়া একটা ঘরে আল্লাহ নবী আসলেন। তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমেনা বর্ণনা করেছেন, আমি নবীকে ঘরে নিয়ে পেটে নিয়ে শুয়ে আছি। এরকম উত্তর দিগন্ত থেকে বাতাস এসেছে, উত্তর পাশের বেড়াগুলো ভেঙে গেছে। দক্ষিণ পাশ থেকে বাতাস এসেছে, দক্ষিণ পাশের বেড়াগুলো ভেঙে গেছে। তাহলে বোঝা গেল নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন, সেই ঘরের বেড়াগুলো কি ছিল না? মজবুত ছিল না। এমন একটা ঘরে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীকে আল্লাহ পাঠালেন। যখন পাঠালেন তখন ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেলও ছিল না। তাহলে বোঝা গেল ছাদ না থাকলে, বেড়া না থাকলে, তেল জ্বালানোর ব্যবস্থা যদি না থাকে, আল্লাহ পাক তার নবীকে ঠিক পৃথিবীতে পাঠাবেন, কারোর বাধা দেওয়ার ক্ষমতা নাই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, গোটা মক্কায় সংবাদ হয়ে গেল, চাঁদের মতন ফুটফুটে নূরের আলোয় ঝলমল করে একটা মানুষ আমেনার পেট থেকে দুনিয়ায় এসেছে। সবাই আসলো দেখতে, কেউ বা দেখতে আসলো না। নবীর ফুফি আম্মা উম্মে হানি ছিলেন একটু দূরে, তিনি এসে দেখে ঘরটা অন্ধকার। ফুফি আম্মা জিজ্ঞেস করলেন, ভাবি যান, এমন একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান দুনিয়া আসলো, ঘরটা অন্ধকার কেন? আমেনা বললেন, বোন, লণ্ঠন জ্বালানোর মতন তেল আমার ঘরে নাই। উম্মে হানি বলেন, আমি নবীর মুখের থেকে কাপড়টা সরাই দিলাম। নবীর চেহারাটা এত উজ্জ্বল ছিল যে নবীর চেহারার আলোয় গোটা অন্ধকার ঘরটা আলোয় ঝলমল করে উঠেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে বুকের ভিতরে জড়াই ধরে দুই গালে দুটো চুমো দিয়ে দেখলাম ছোট্ট বালক নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, বালক তুমি কি বলো, আমরা তো বুঝি না। নবী যখন একটু বড় হয়ে গেল, নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জন্মের পরে তুমি বিড় বিড় করে কি বলেছিলে? নবী বলেছিলেন, ফুফি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। শেরপুরীর মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা কি সেই নবীর উম্মত? কথা বলেন, আপনারা কি সেই নবীর উম্মত? আর একটু জোরে বলেন, আপনারা কি সেই নবীর উম্মত? তাহলে সেই নবীর উম্মত যদি হয়, ওই নবীর পরে নাজিল হইছে কি? সেই কোরআনের আলোচনা হচ্ছে। আপনি যদি নবীর উম্মত হন, অবশ্যই আপনি দোকানে বাজারে বাদাম খাইতে পারেন না। আপনি নবীর উম্মত হইলে কোরআনের মাহফিলে অবশ্যই আপনাকে আসা লাগবে। নবীজি একটু বড় হয়ে গেলেন, নবুয়ত পাইলেন, কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, কাফের মুশরিকেরা এটা ভালোভাবে নিতে পারি নাই। চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের যুবকেরা রসুলকে মানল। রসুল রক্তাক্ত হয়ে ভুটে পড়ে গেলেন। তায়েফের যুবকেরা পাথর দিয়ে স্তূপ তৈরি করে ওই পাথরের উপরে নাড়ানাড়ি করতেছিলেন, লাফালাফি করতেছিলেন, আর বলছিলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে। সবাই চলে গেল। জায়েদ একটু দূরে ছিলেন। জায়েদ কিছুক্ষণ পরে এসে পাথরগুলো সরালো। নবীকে যখন আবিষ্কার করলেন, আবিষ্কার করার পরে দেখলেন নবীজির সমস্ত শরীরে মানে আঘাতের চিহ্ন, রক্তে লাল হয়ে গেছে, সোনার মানুষটা লাল হয়ে গেছে। আস্তে করে কাঁধের পরে মাথাটা রেখে জায়েদ যখন সেবা শুশ্রূষা করছিলেন, কিছুক্ষণের পরে নবী চোখ মেলে তাকালেন। তাকাই বললেন, জায়েদ, যুবকেরা চলে গেছে না এখনো আছে? ইয়া রাসূলুল্লাহ, যুবকেরা সব চলে গেছে। নবীজি বললেন, জায়েদ, একক তো সালাত মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, উজুর পানি দাও। নবীজি উজু করলেন, সালাত আদায় করলেন। উপরের দিকে তাকাই দেখে জিবরিল বিরাট বিরাট পাথরগুলো নিয়ে নবীজির মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে, হাবিব, একটাবার আদেশ করুন, যারা আপনাকে রক্তাক্ত করেছে তাদেরকে ফিসে ডালা করে মেরে দেব। নবীজি বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সবাই যদি মারা যায়, কালেমার দাওয়াত আমি নবী কারে শোনাবো? তাহলে তায়েফের ময়দানে মারি খাওয়ার পরেও কাদের কথা ভাবলেন? উম্মতের কথা। আপনারা কি সেই উম্মত? এখনো যারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন তারা কি সেই উম্মত? তাহলে সেই উম্মত যদি হই,
নবীর কোরআনের আলোচনা হবে আর আপনি বাড়ি বসে থাকবেন, এটা উম্মতের পরিচয় হতে পারে না। নবীর মৃত্যুর সময় ওদেরও ক্ষতি হয়ে যাচ্ছে, বাতাসে সব উড়ে যাচ্ছে। তো দেখি, বসুন সবাই চুপচাপ, একান্তই যদি অরাজকতা হয় আমরা সবাই একসঙ্গে যাবো ইনশাআল্লাহ। কি রাজি আছি না সবাই? নবীজির মৃত্যুর সময় সকলের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর জিবরিলকে বিদায় দিলেন। জিবরিল চলে গেলেন বিদায়ী সালাম দিয়ে। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে নবীর পাশে বসলেন। কুশলাদি বিনিময়ের পরে নবীর বুকের পরে যখন হাতখানা রাখলেন, নবীজি হাতখানা ধরে বলতেছে, মালিকুল মউত আজরাইল, মনে হচ্ছে গোটা বিশ্বের সব পাথরগুলো তুমি আমার বুকের পরে চাপাইয়ে দিয়েছো। এত শক্ত এত ভার আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, তুমি দয়া করে হাতটা উঠাও। আজরাইল যখন হাতটা উঠালেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব, বিদায়ের সময় হয়েছে, চলে এসো। তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। আল্লাহ আল্লাহ বলিতে বলিতে নবীর জীবন শেষ হয়ে যায়, মুখে শুধু করুণ স্বরে কয়, ইয়া উম্মতি হায় হায়। তাই নবী মৃত্যুর সময় কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন কাদের জন্য? আরো জোরে বলেন কাদের জন্য? এবার রোজে মাহশরের ময়দানে চলে যান। রোজে মাহশরের ময়দানে কাউকে এখনো উঠানো হয় নাই। আল্লাহ নিজেই বলবেন, ফেরেশতারা যাও আমার নবীকে ডেকে নিয়ে এসো। নবীর কবরের পাশে যেই বলা হবে, ইয়া রাসূলুল্লাহ উঠে আসেন, নবী মাথা উঁচু করে দেখবে মাহশরের ময়দানে একটাও লোক নাই। আল্লাহ কাজী হয়ে বসে আছেন। নবীজি আবার কবরের ভিতরে শুয়ে পড়বেন। ফেরেশতারা বলবে, ওঠেন না কেন? কয় উঠবো না, আমার গুনাহগার উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ পাক আমাকে শেষে ডেকেছে, রোজে মাহশরের ময়দানে কেমন করে যাব? আল্লাহ নিজেই বলবেন, হাবিব, বদরে মার খেয়েছো, ওহুদে মার খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেঁদেছো, কবরে কেঁদেছো। এখন রোজে মাহশরের ময়দানে তোমার কাঁদা লাগবে না, তুমি আমার পাশে এসে বসো। নবী যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ পাক তারে মাফ করে জান্নাতে দিয়ে দেব। তাহলে নবীর সুপারিশ করবে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে তাই যদি চাই, নবীর পরে নাজিল হলো কোরআন, সেই কোরআনের আলোচনা চলছে। এখন যদি আপনি কোরআনের মাহফিলে না আসেন, কিয়ামতের দিন রাসূলের উম্মত বলে পরিচয় দেওয়া যাবে। সুতরাং সেই রাসূলের উম্মত হয়ে রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারো জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আরেকটা মিনিট খেয়াল করি, বলুন তো এই পৃথিবীর সবচাইতে বড় মালিক কে? আল্লাহর উপরে আর কেউ আছে? আল্লাহর নিচে আর কেউ আছে? কিয়ামত পর্যন্ত আল্লাহর উপরে নিচে আল্লাহর সমকক্ষ কেউ হবে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আল্লাহই শেষ, আল্লাহই প্রথম, আল্লাহই সব। তাহলে আল্লাহর উপরে আর কেউ? তাহলে আল্লাহ হলো ব্রহ্মাণ্ডের একচ্ছত্র মালিক। এবার বলুন তো, পৃথিবীতে যত ভালো মানুষ আসুক, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ আসবে? কেউ আসবে? তাহলে আল্লাহই সবার উপরে শ্রেষ্ঠ, মানুষের ভিতরে নবী সবার চাইতে শ্রেষ্ঠ। এবার বলুন তো, যতগুলো ধর্মীয় কিতাব পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কেউ তৈরি করেছে, কারোর পক্ষ থেকে নাজিল হয়েছে, কোরআনের চাইতে নির্ভুল কিতাব আর পৃথিবীতে কিছু ছিল? এখন আছে? তাহলে আল্লাহই বলো, রসুল বলো, কিতাব বলো,
ওই কিতাবের আলোচনা শোনার জন্য নিঃসন্দেহে এখানে যারা বসে আছেন এই সমাজের শেরপুরের ভিতরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ আপনারা। এই মুহূর্তে আপনাদের সেই শ্রেষ্ঠ মানুষ আর এই শেরপুরি কেউ নাই। সেই শ্রেষ্ঠ মানুষ আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকতে চাই। আপনারা কি রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে একটু আল্লাহরে দেখান তো। অনেকেই শোনেন, অনেকেই কিন্তু হাত উঠাচ্ছে না যে শেষ পর্যন্ত আমি থাকতে পারি কিনা। ভাই আমি বেগতিক দেখলে আপনিও চলে যাব, আপনিও চলে যাব। তাহলে সবাই মিলে একটু হাত তুলে একটা মালিকের নামে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমি আসার পরে দুইজন নেতা, ডাইন পাশের নেতা জামাত, বাম পাশের নেতা বিএনপি, দুই নেতা বক্তৃতা করেছে আমি শুনেছি। দুই নেতার বক্তৃতার পরেই উপরেই আমি সূরা ফাতিরের 3টা আয়াত তেলাওয়াত করেছি। দুই নেতার বক্তব্যকে সমর্থন জানিয়ে আমাদের কথা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেই কথাগুলো যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা চলে যাব না। আপনারা কি রাজি? রাজি থাকলেন তো থাকলেন, না থাকলেন তো আমার কিছু করার নেই, কারণ আমি জোর করি তারা আপনাদের ধরি বিন্দি রাখতে পারবো না। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। মাঝখানে একটুখানি বলি ভাই, এই যে মাহফিলটা হচ্ছে একটা মাদ্রাসার মাহফিল, তাই না? এই দেখেছেন এটা ছাড়াই গেল যে ছেলেরা ছেলেরা খুলে দাও তো এগুলো, তাহলে এগুলো তো এখান থেকে এক ঝলক উঠে গেছে। ওইটা লাগাতে পারো কি দেখো? আচ্ছা, লাইলাতুল কদর, নিশ্চয়ই আমরা কদরের রাত্রিতে কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন কে নাজিল করলেন? কোরআন যে আল্লাহর কিতাবের ভিতরে কোনো সন্দেহ, আরো জোরে বলেন সন্দেহ। সেই কোরআনের সূরা ফাতিরের 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। আসুন, আল্লাহ বলতেছেন, আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, ওহীর মাধ্যমে আমি বা আমরা সবাই মিলে যে কিতাব তোমার পরে নাজিল করেছি, হুয়াল হক, ওই কিতাব অবশ্যই সত্য। তাহলে কোরআন নাজিল করেছেন কে? এই কিতাব সত্য কে বললেন? আরেকটু জোরে বলেন, কে বললেন? এই কোরআন সত্য না মিথ্যা আমি আপনাদের কাছে জানতে চাই। অবশ্যই সত্য। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে এই কিতাব নাজিল হলো মানুষের জন্য, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব। এখানে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, এ পাশে যারা বসে আছেন, মহিলা অঙ্গনে যারা বসে আছেন, তারা সব মানুষ না অন্য কিছু? সবাই মিলে বলবেন, যারা এই 15 বছর দেশ স্বাধীন করলো, দেশটা রেখে লুটিপুটে সর্বনাশ করলো, ওরা কি মানুষ না অমানুষ? মানুষ। যারা বিএনপি করে তারা কি মানুষ? যারা জামাত ইসলাম করে তারাও কি মানুষ? তাহলে এই কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? তাহলে আওয়ামী লীগের জন্য এই কোরআন, জামাতের জন্য এই কোরআন, বিএনপির জন্য এই কোরআন, জাতীয় পার্টির জন্য এই কোরআন, মুসলমানের জন্য এই কোরআন, হিন্দুর জন্য এই কোরআন, খ্রিস্টানের জন্য এই কোরআন, বৌদ্ধের জন্য এই কোরআন। এই কোরআন সকল মানুষের জন্য। এবার আসুন, এই কোরআন যে নাজিল হলো মানুষের জন্য, এই কোরআন কি জন্য নাজিল হলো আমাদের জানা দরকার আছে না নাই? আপনারা আসছেন কি শোনার জন্য?
আপনাদের একটা দাবি আছে না নাই? দাবিটা কি? আপনারা কি শুনবেন? কোরআন শুনবেন। কমিটি আপনাদের দাওয়াত করে নিয়ে আসছে, কমিটির একটা দাবি আছে না নাই? সে দাবিটা কি? হ্যাঁ না, সে দাবিটা হলো আপনাদের বসার ব্যবস্থা করে দেব, আপনাদের ভালো কোরআন শোনাবো, আপনারা আমাদের মাদ্রাসায় একটু কি করবেন? দান করবেন। তাহলে কমিটির দাবি হলো ভালো পরিবেশ নিয়ে আসবো, ভালো বক্তা নিয়ে আসবো, তোমাদের শোনাবো, তোমরা আমাদের মাদ্রাসার দিকে একটা লক্ষ্য করবে। এটা হলো আপনাদের দাবি, ওটা হলো কমিটির দাবি। আর আমি আসছি, আমার কাছে আপনাদের দাবি কোরআন শোনার, আর আমারও কিন্তু আপনাদের কাছে একটা দাবি আছে। সেই দাবিটা কি? যে শেষ মোনাজাত না করা পর্যন্ত যাওয়া যাবে না। তাহলে সকলের প্রতি দাবি আছে। এবার বলুন তো, কোরআন আপনার পরে নাজিল হয়েছে, কোরআন আপনাদের কাছে দাবি আছে না নাই? অবশ্যই কোরআন আপনাদের কাছে দাবি নিয়ে বসে আছে। সেই কোরআনের দাবি, কোরআন এবং হাদিস অনুসারে যেটা পেয়েছি, ওই কোরআনের দাবি হলো 6টা। কয়টা? অন্তত আর কোনো ওজ না হোক, 6টা দাবি অন্তত শুনে যান। কয়টা দাবি? আরো জোরে বলেন। কোরআনের দাবি আপনাদের কাছে, আমার কাছে, বক্তার কাছে, বিএনপির কাছে, জাতীয় পার্টির কাছে, জামাতের কাছে কোরআনের দাবি কয়টা? 6টা দাবি যাচ্ছি। তার আগে বলুন তো, কোরআনের বিষয়বস্তু কয়টা? এই কোরআন কয়টা বিষয় আছে? এর ভিতরে 5টা। কোরআনের বিষয়বস্তু কয়টা? 5টা। আর কোরআনের দাবি কয়টা? 6টা। কোরআনের বিষয়বস্তু হলো 5টা। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, নাযালাল কোরআন আলা 50, 5টা বিষয়ের উপরে কোরআন নাজিল হয়েছে। কয়টা বিষয়? 1 নম্বর হালাল, 2 নম্বর হারাম, 3 নম্বর মুহকাম, 4 নম্বর মুতাশাবিহা, 5 নম্বর হালাল, 5 নম্বর হলো মুতাশাবিহা, 5 নম্বর হলো আমসাল, ফাহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু, আমিলু মুহকামান আমিনু মুতাশাবিহান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, কোরআন কয়টা বিষয় নাজিল হয়েছে? একটা হলো হালাল, একটা কি? আরো জোরে বলেন, একটা কি? এবার বলুন তো, ছাগলের গোশত খাওয়া কি? হালাল। গরুর গোশত খাওয়া কি? মহিষের গোশত খাওয়া কি? মুরগির গোশত খাওয়া কি? এগুলো যেমন হারাম, হালাল। এবার বলুন তো, ছাগল জবাই করলে কয় সের গোশত হয়? কয় কেজি গোশত হয়? একটু শরীর স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে 12 কেজি 14 কেজি গোশ হয়। এবার একটা কুকুর জবাই করলে কয় কেজি গোশ হয়? কাছাকাছি। এবার বলুন তো, কুকুরের গোশত লাল না সাদা? ছাগলের গোশত লাল না সাদা? ছাগলের গোশত লাল, কুকুরের গোশত লাল। ছাগলের গোশত খাওয়া হালাল, আর কুকুরের গোশত খাওয়া কি? আরো জোরে বলেন, কুকুরের গোশত খাওয়া কি? এই হারামটা কে বলে দিলেন? আল্লাহ। এবার বলুন তো, গরুর গোশত খাওয়া কি? এবার বলুন তো, গরুর গোশত খাওয়া যদি হালাল হয়, বাঘের গোশত খাওয়া কি? হারাম। তাহলে গোশত হইলেই হবে না, যেটা আল্লাহ হালাল করেছে ওইটাই গ্রহণ করতে হবে, যেটা আল্লাহ হারাম করেছে ওইটা বর্জন করতে হবে। ঠিক তদ্রূপ নেতা হইলেই হবে না, নেতা বৈধ হওয়া লাগবে। বৈধ নেতা ছাড়া অবৈধ নেতা যদি হয়, সেটা নেতা হালাল নেতা হয় না। বিয়ে করলে কি হয়? সন্তান হয় না? বউ হওয়ার পরে সন্তান হয়। বিয়ে করলে বউ হয়, এটা তো সত্য কথা। এইবার বিয়ে করার পরে 2-1 বছর পরে কি হয়? সন্তান হয়। তাহলে বিয়ে হালাল, সন্তানও হালাল। তাহলে বিয়ে করলে সন্তান হয়। বলুন তো, বিয়ের আগেও কিছু কিছু জায়গায় সন্তান হয়, হয় না? হয় না? বলেন, হয় না? হয় না? আচ্ছা বলুন তো, বিয়ে করার সন্তান হালাল, আর বিয়ে না করলে সন্তান কি? এবার হালাল সন্তানের মুখ দেখতে গেলে প্রথম বাপ মা মেয়ে দেখে, ছেলে দেখে, তারপরে ছেলে মেয়ে দেখে। দিনখান পরে বিয়ের বাদ্য বাজনা বাজে, তারপরে বিয়ের সানাই বাজে, বিভিন্ন কায়দায় গাড়ি ঘোড়া করে যেতে হয় বউ আনতে। বউ আনার পরে 1 মাস 1 বছর 2 বছর দেরি করা লাগে। তারপরে দেখা গেল চাঁদের মতন একটা মেয়ে অথবা ছেলে হয়েছে। ওই ছেলেটা কি ছেলে? হালাল ছেলে, বৈধ ছেলে। তাহলে বিয়ে করতে গেলে এতগুলো পদ্ধতি অবলম্বন করে বউ আনার পরে
যে সন্তানটা হয় সেই সন্তানটা কি সন্তান হয়? এখন যে মেয়ে কোনো পদ্ধতি অবলম্বন করেনি, গোপনে গোপনে সব কিছু করেছে, দিনের কাজ রাতে করেছে, করার পরে কিছুদিন পরে এসে বলল, আব্বা আমি মা হয়ে গেছি, মা আমি মা হয়ে গেছি। বলুন তো ওই ছেলে, ওই অবৈধ মেয়েটা একটা ছেলে দিল, ওই ছেলেটা যদি কামেল পাশ করে আর আপনাদের এই মসজিদে যদি ইমামতি করতে আসে, আপনারা যদি জিজ্ঞেস করেন খোকা তোর আব্বার নাম কি, খোকা বলবে আমার আব্বা বলেছিল, আমার মা বলেছিল আমার আব্বাকে, তো আমার মাও জানে না আমিও জানি না। বলুন তো ও যদি কামেল বুজুর্গ ব্যক্তি হয় আপনারা ইমামতি করতে দেবেন? শরিয়াতের মসলা আমি যাচ্ছি, সামাজিক যেটা বলতেছি, ওর কি ইমামতি করতে দেবেন? কেন দেবেন না? ওর কি ঠিক নাই? বাপ ঠিক নাই। তাহলে বাপ না ঠিক না হলে যদি ওই ছেলে ইমামতি করার অযোগ্য হয়, ঠিক তদ্রুপ আমাদের দেশের বিগত 15 বছর কিছু নেতা হইছে, যেই নেতাদের বাপ ঠিক ছিল না। বাপ ঠিক ছিল না মানে ভোটের দিন কান ছিল না। দিনের ভোট কিসে করেছে? রাতে করেছে। কেউ ভোট দিতে যায় নাই, হঠাৎ করে এসে বলতেছে আমি নেতা। হয়নি? এই কথা বলেন হয়নি? এখানে হাত তোলেন তো কারা কারা গত নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন? একজনও যায়নি। তাহলে এমপি হলো কি করে? ওই তো এই উত্তর আপনারাই দিয়ে দিচ্ছেন, আমি তো আর আগে। এটা ছিল অবৈধ এমপি। কথা বলেন ঠিক না ঠিক? বিয়ের আগে মা হইলে যেমন অবৈধ মা হয়, জনগণের ভোট ছাড়া যে নেতা হয় সে নেতা হয় জারজ নেতা, অবৈধ নেতা, অবৈধ নেতা। তাহলে অবৈধ সন্তানের যেমন অধিকার থাকে না মসজিদ ইমামতি করার, অবৈধ সন্তানের যেমন মুখ উঁচু করে দাঁড়ানোর অধিকার থাকে না। তোমরা গত 15 বছর যে অবৈধ নেতারা জন্ম নিয়েছিলে, তোমাদের কোন অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার, তোমাদের কোন অধিকার ছিল না নিজামী সাহেবের বিচার করার, তোমাদের কোন অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার। কথা বোঝেন? কারণ ওরা ছিল কি জাতিতে কি অবৈধ। তাহলে অবৈধ সন্তানের কোনো অধিকার নেই বাংলাদেশের কোনো জায়গায় ইমামতি করার, অবৈধ নেতার কোনো অধিকার নেই রাজনৈতিক দলের নেতাদের বিচার করার। তাহলে বোঝা গেল বিগত 15.5 বছর যত বিচার ফয়সালা হয়েছে সব বিচার ফয়সালা অবৈধ। আর অবৈধ রায় আল্লামা সাঈদীকে জেল দেওয়া হয়েছিল, অবৈধ রায় নিজামীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, অবৈধ জিয়াকে তারেক জিয়াকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই অবৈধ রায় আমরা মানি না, মানি না, মানি না। সুতরাং এই অবৈধ রায়ের বিরুদ্ধে আমাদের এখন অ্যাকশনে নামতে হবে। এখনো কিছু কিছু অবৈধ সন্তানেরা আছে এখানে মাথা গুঁজে চুপ করে বসে আছে, আর ওদিক শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি আমি আসিতেছি, আর এনারা কয় ম্যাডাম আইন আইন আইন। ওই আশা বন্ধ করে দাও। বাংলাদেশের 17-18 কোটি মানুষ বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতার মস্তদে বসতে দেওয়া হবে না। স্পষ্ট করে শোনো, ক্ষমতার মস্তদের আওয়ামী লীগকে বসতে দেওয়া হবে না। যদি মনে করো আমাদের দেশে থাকবে না, চলে যাও। তোমাদের মতন অবৈধ লোকদের আমাদের দেশে থাকা দরকার নাই। কারণ দেখো না, যার সঙ্গে যার মজেমন কিবা হাড়ি কিবা ডম, মোদির সঙ্গে মন জয় করেছে হাসিনা, যেই তালা দিয়েছে সেই দুলাভাইয়ের কাছে চলে গেছে। কথা ঠিক আছে না? ঠিক আছে। তাহলে বুঝতে হবে কোরআন শরীফে হালাল বলা হলে হারাম বলা হলে হারাম পন্থা ইসলাম গ্রহণ করে না। কোরআন শরীফের ভিতরে 3 নম্বর হুকুম মুহকাম,
وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনে হুকুম করলাম হত্যার বিনিময়ে হত্যা করো। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? শেরপুরের কোনো মানুষ কি শহীদ হয়নি? শেরপুরের মানুষের নামে মামলা হয়নি? জোরে বলেন হয়েছে কিনা? তাহলে মামলা হয়েছে অবৈধভাবে। আল্লাহর বিধান যদি চালু হয় তোমাকেও মামলায় জড়ানো হবে। অনেক মাহফিলে আমাদের উঠতে দেওয়া হয়নি। আজকের এই যে মাহফিল আমরা করতেছি, গত বছর এই মাহফিলে গোলাপের নেতৃত্বে, মোকাল্লামের নেতৃত্বে ওই শেরপুর থেকে আসতে হয়েছিল আমাদের মোটর সাইকেলে, টুপি খুলে মুখ বেঁধে। সেদিন আমরা কি দোষ করেছিলাম? একটাই দোষ, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই দোষ, তারা কার কথা বলে? সেদিন আমাদের গোপনে গোপনে আসতে হয়েছে। পাশে এক মাহফিলে ছিলাম, নেতা বক্তৃতা করতেছে, আমি মঞ্চের ভিতরেই বসা। নেতা বলতেছে, হুজুরির আসলে বলে দেবেন রাজনীতি করা যাবে না। অথচ ওনারাই বলে গেলেন ওনারাই বলে দিলেন দেশের মানব কন্যা, বিভিন্ন উন্নয়নের জোয়ার, এই সেই, আগামীতে যেন উনি সুস্থ থাকে। তোমরা রাজনীতি করলে দোষ হয় না, আর আমরা রাজনীতি করলে দোষ হয় কেন? বিএনপির নেতা দোয়া চাইছিলেন তারেক জিয়ার নামে, দোয়া চাইছে না? খালেদা জিয়ার নামে দোয়া চাইছে। জামাত ইসলামের নেতা তার দলের পক্ষ থেকে দোয়া চাইছে। তাহলে ওনারা অতিথি হয়ে রাজনীতি করতে পারে। আমরা রাজনীতির কথা বললে কিছু লোকের কলজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওনারা কয় হুজুররা আবার রাজনীতি করবে কেন? হুজুররা তো পাকিস্তান চাইছে, আর আপনারা দেশের মানুষ। অনেক জায়গায় হুজুরদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? মুখটা সামলাই কথা বলুন, কারণ চিরকাল এই দেশে কেউ থাকতে পারে না। এক সময় আমাদের দেশের এক নেতা বলতেন, খেলা হবে,